আসসালামু আলাইকুম। আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আমার আজকের রেসিপি হলো চকলেট লোফ কেক। দেখতে রুটির মতো হলেও এটাকে রুটি ভেবে ভুল করবেন না। চকলেট ছাড়াই এই সুপার চকলেটি অ্যান্ড ময়েস্ট লোফ কেকটি বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। একদম ব্রেডের মতো দেখতে এই চকলেট কেকটি বানিয়ে আপনিও কিন্তু সবাইকে চমকে দিতে পারেন। চকলেট লোফ কেকের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 5টি ডিম। এবার আমি 5টি ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিব। এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 45 গ্রাম রান্নার তেল। আমি তেলটাকে মাইক্রোওয়েভে 1 মিনিটের মতো গরম করে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি 25 গ্রাম কোকো পাউডার। এবার তেলের সাথে কোকো পাউডারটা একটি উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা হালকা গরম করে তারপর তেলে কোকো পাউডার অ্যাড করলে খুবই চকলেটি একটা টেক্সচার চলে আসে। এবার দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা 80 গ্রাম দুধ। এবার দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা অ্যাড করার সাথে সাথে দেখবেন মিক্সচারটা কিছুটা ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম দানাদার চিনি। এবার উইক্স দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি সম্পূর্ণ গলে না যায়। চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে আর ব্যাটারটাও আগে থেকে লিকুইডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা কেকে একটি চালনি দিয়ে চেলে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 80 গ্রাম কেক ফ্লাওয়ার, 15 গ্রাম কর্নফ্লাওয়ার আর 5 গ্রাম বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এবার কেকে দিয়ে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারের ঘনত্বটা কিছুটা এরকম হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার এই কেকের ব্যাটারটাকে সাইডে রেখে দিব। এবার আগে থেকে আলাদা করে রাখা ডিমের সাদা অংশ একটি বিটার দিয়ে বিট করে মেরাং বানিয়ে নিব। যখন ডিমের সাদা অংশটা বিট করতে করতে এমন বড় বড় বাবলস দেখা যাবে তখন 50 গ্রাম চিনি অল্প অল্প করে 2-3 বারে অ্যাড করে দিব। এই চকলেট লোফ কেকটি বানানোর জন্য আমরা একদম সফট পিক্সের মেরাং তৈরি করব। যখন মেরাঙে এরকম সফট পিক্স দেখা যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিব 10 গ্রাম কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ার মেরাঙের সাথে 1 মিনিটের মতো বিট করে নিব। এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারে 2 স্কুপ মেরাং অ্যাড করে দিব। এবার মেরাং কেকের ব্যাটারের সাথে আলতো হাতে মিশিয়ে নিব। প্রথমে অল্প একটু মেরাং কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিলে কেকের ব্যাটারটাও ফোমি হয়ে যায়। এতে করে পরবর্তীতে কেকের ব্যাটারটা মেরাঙের সাথে মিশিয়ে নিতে সুবিধা হয়। এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা মেরাঙে দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে ফোল্ডিং প্রসেসে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিব। এই মিক্সিংয়ের কাজটা খুবই সাবধানে করতে হবে। যদি বেশি তাড়াহুড়া করেন বা জোরে মেশাতে যান তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন আর কেকটা ভালো হবে না। আমাদের কেকের ব্যাটারটা পারফেক্টলি রেডি। এবার একটি 20/11 লোফ প্যানে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি এই মোলটাকে আগে থেকেই পার্চমেন্ট পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আমি মোলটার সাইডের অংশে কোনো রকম বাটার বা অয়েল ব্রাশ করিনি। আমি একটি বাটিতে অল্প একটু বাটার নিয়ে নিয়েছি। এবার বাটারটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে হালকা ক্রিম বানিয়ে নেব। ক্রিম করা বাটারটা আমি একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। এবার বাটারটা আমি কেক ব্যাটারের ঠিক